আমার বরের এবারের জন্মদিনে তাকে লাখ টাকার উপহার দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? যারা ইউটিউব এবং ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে ওয়েলকাম করছি। গতকাল আমার প্রিয় মানুষটির জন্মদিন ছিল। তাই অনেক চিন্তাই করছিলাম যে কিভাবে তাকে সারপ্রাইজ দিব, কিভাবে তার দিনটা অনেক স্পেশাল করব। কারণ সে তো সবসময় আমার ছোট, ছোট বিষয়টাকে, ছোট, ছোট মুহূর্তটাকে অনেক, অনেক স্পেশাল করার ট্রাই করে। তাহলে আমিই বা কেন বাদ যাব? আর যেহেতু আমার প্রিয় মানুষটার স্পেশাল ডে বলে কথা, তাই আমি চেয়েছিলাম এই দিনটা একটু আনন্দময় হোক। এই দিনে কিছু সুন্দর, সুন্দর মেমোরিজ ক্রিয়েট হোক। আর যে কথা সেই কাজ। আমি তার কিছু প্রিয় মানুষদের দাওয়াত করি বাসায়। আসতে বলি সবাইকে, যেন এই সুন্দর মুহূর্তটা তারাও এনজয় করতে পারে। আর এতে আমি খুব ভালো করেই সিওর ছিলাম যে আমার জামাই অনেক, অনেক খুশি হবে। যেহেতু একটা বিশেষ দিন আর বিশেষ মানুষদের আগমন, তাই ওই দিনটা আমি চাচ্ছিলাম যে আমার বাসাটাও একটু পরিপাটি হোক। আর সকাল থেকে মোটামুটি অনেকটা ব্যস্ততায় কেটেছে। কারণ হালকা পাতলা তাদের জন্য কিছু আয়োজন করার চেষ্টা করেছি। এইজন্য অনেক ফুটেজ নিতে পারিনি। আসলে আমরা যারা ভিডিও বানাই তারা খুব ভালো করেই জানি যে একটা ভিডিও মেক করা কতটা কষ্ট। আর যদি আপনার ব্যস্ততায় সময় কাটে, তার ফাঁকে, ফাঁকে একটু, একটু করে ভিডিও নেওয়াটা আরো বেশি টাফ হয়ে যায়। রান্না, ঘর গোছানো শেষ করে নিজে একটু পরিপাটি হয়ে কেকের জন্য অপেক্ষা করছিলাম যে কখন আমার কেকটা আসবে। আমার কেকটা যদিও বিকেলে আসার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি তারা লেট করে ফেলে। সো আমার একটু ফার্স্ট টাইম রাগ হচ্ছিল, মন খারাপ হচ্ছিল। কেন আসছে না? কেন আসছে না? কারণ আমি খুবই এক্সাইটেড ছিলাম এই কেক নিয়ে। এই কেকটা আমার কাছে অনেকটা স্পেশাল। আর আমি এটা মূলত একটি অনলাইন পেজ থেকে অর্ডার করেছি। আর এই ক্ষেত্রে আমাকে অবশ্য হেল্প করেছে আমার এক স্পেশাল মানুষ মার্জান ভাবি। সো থ্যাংকস টু মার্জান ভাবি। আর এই তো আমার প্রিয় মানুষগুলোর জন্য একটা ছোট্ট আয়োজন। একা, একা ট্রাই করেছি ভালো কিছু করার। সো যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি। আর ইতিমধ্যে কিন্তু আমার গেস্টরাও চলে এসেছে। এখন আসি আমি আমার জামাইকে কি লাখ টাকার গিফট দিলাম। এই যে, এই যে সেই লাখ টাকার গিফট। না লাখ বলা যাবে না। আসলে কোটি টাকার গিফট। আর আমি অনেক খুঁজে অনেক বেছে, বেছে কেকটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে। আর ফাইনালি সেই লাখ টাকার কেকটা কিন্তু কেটেই ফেললাম। আসলে কেক লাখ টাকার হোক বা কোটি টাকার, সেটা তো কাটতেই হবে বা খেতেই হবে। আসলে জন্মদিন মানেই যে শুধু কেক কাটা আর পার্টি। আসলে কিন্তু তা না। এটা হলো প্রিয় মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা। মজা, ছোট, ছোট মুহূর্তগুলোকে খুশি ছড়ানোর দিন। হুম, আর কেকটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু বেশ মজা। তাই আমি যে অনলাইন পেজ থেকে কেকটা নিয়েছি, তার নামটা মেনশন করেই দেই। সেই অনলাইন পেজের নাম ছিল ক্রিম অ্যান্ড চিজ। আর থ্যাংকস তো বলতেই হয় সেই পেজ ওনার আপুকে। কারণ উনি অনেক মজার কেক আমাকে দিয়েছেন আরকি। উনার পেজ থেকে আমি ফার্স্ট টাইম কেক অর্ডার করি। আর যেহেতু একটু লেট হচ্ছিল, মানে রাইট টাইমে আমি কেকটা পাইছিলাম না। সো আমার ফার্স্টে একটু মন খারাপ হয়েছিল। একটু কনফিউশন এ ছিলাম যে কেমন হবে, ঠিক ছিল কিনা। বাট যখন আমি আ কেকটা হাতে পেলাম এবং তারপর যখন কেকটা দেখলাম যে সেম আমি যেমনটা দেখিয়েছি তারা তেমনটাই বানিয়ে দিয়েছে। আর কেকের স্বাদও ছিল বেশ ভালো। সো সবকিছু মিলায় বেশ ভালো। আর এই যে মিহাদ বাবু, ইনি হলেন আমাদের চিফ গেস্ট। পুরাটা সময় পুরা বাসাটাকে মাতিয়ে রেখেছে, সবাইকে মাতিয়ে রেখেছিল। নাচ, সে কিন্তু কেক কাটবে না, কেকও খাবে না। সে সবার ছবি তুলবে। আর ওর মিষ্টি পাকা, পাকা কথাগুলো শুনে সবাই হেসে দিচ্ছিলাম। যাই হোক, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর যারা YouTube থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা Facebook থেকে দেখছেন তারা ফলো দিবেন। থ্যাংক ইউ।